ঝড়ের রাত, অবিরাম বৃষ্টি, নির্জন প্ল্যাটফর্ম। সোহিন একা দাঁড়িয়ে ট্রেনের জন্য। ট্রেনের টাইম পার হয়ে গেছে তার ঘন্টাখানেক আগেই। সে ঠান্ডায় কাঁপছে, মনে মনে ঈশ্বরকে ডাকছে। হঠাৎ দূর থেকে ট্রেনের আলো দেখা যায়। ট্রেনের আলো দেখে সোহিন শান্তির নিঃশ্বাস ফেলে। সোহিন লাইনের ধারে এসে দাঁড়ায় ট্রেন ধরার। ট্রেনটার কাছাকাছি আসতেই সোহিন অবাক। ট্রেনটা কেমন যেন পুরনো, মরচে ধরা। কোনো রকম চিহ্ন নেই ট্রেনে, কিন্তু দরজা খোলা। সোহিন দ্বিধাবোধ করলো, কিন্তু যা বৃষ্টি আর যা ঠান্ডা সহ্য করা অসম্ভব। তাই সে সাহস করে ট্রেনে উঠেই। ট্রেনে কামরার মধ্যে অন্ধকার, কয়েকটা লাইট জল করছে, কিন্তু চাকরি কেউ নেই। কি রস্বাভাবিক শব্দে ট্রেনটা চলতে থাকে। একটু এগিয়ে জীর্ণ একটা কামরায় ঢুকে পড়ল সোহিন, আর দেখে যেন তার গা শিউরে উঠল। ট্রেনের দেওয়ালে লেখা, আমরা ফিরে এসেছি। হঠাৎ ট্রেনের ঝাঁকুনি, তা মৃদু গান ভেসে এলো, যেন তো ভীষণ সুরে কাঁদছে। সোহিন বেরিয়ে এলো কামরা থেকে। বাতির আলোয় দেখলো ট্রেনের প্রতিটি কামরা একটা করে সিট খালি। একটা কামরার জানলার কাছে আধার শাড়ি একটা মেয়ে দাঁড়িয়ে, তার চুলেই মুখটা পুরো ঢেকে গেছে। সোহিন ডাকলো, কি আছেন? কোনো সাড়া নেই। ট্রেনের গতি বাড়তে থাকলো, ঝড়ের গর্জন ছেড়েই চলেছে বাতাস। মেয়েটি ধীরে ধীরে নিজের মাথাটা ঘোরালো, আর মেয়েটির চোখের দিকে সোহিনীর চোখ পড়তেই সোহিন ভয়ে চিৎকার করতে চাইল, কারণ মেয়েটির চোখ দুটো যেন একদম কালো। মেয়েটি তার দিকে আস্তে আস্তে এগিয়ে এলো, হাত বাড়িয়ে জানলার কাঁচটা ভেদ করে দিল। মেয়েটির হাত দুটো জানলার কাছ থেকে এপার থেকে ওপার হয়ে গেল। বাতাস বয়ে চলেছে, আর চারিদিকে যেন চিৎকারের শব্দ পাচ্ছে সোহিন। ট্রেনের সাইরেনের শব্দ আর ঝড়ের ঝাপটায় সব কিছু যেন মিলিয়ে গেল। ভোরবেলা ঝড় থেমে গেল, কিন্তু রেলপথে একটা ভাঙা ট্রেনের ধ্বংসাবশেষ ছাড়া কিছুই পাওয়া গেল না। নিঃশব্দে উদ্ধারকারীরা পরের দিন ধ্বংসাবশেষ ঘাটাঘাটি করতে লাগলো। জীর্ণ কামরার দেওয়ালে লেখাটি কিন্তু এখনো স্পষ্ট ছিল, আমরা ফিরে এসেছি। কিন্তু সোহিনের কোনো খোঁজ পাওয়া গেল না। ঘটনা নাকি অন্য কিছু, কেউ জানতে পারল না। কয়েকদিন পর শহরে গুঞ্জন শুরু হলো। নিখোঁজ কিছু লোকের বাড়িতে পুরনো মরচে ধরা চিঠি এলো। লেখা ছিল একই রকম ভাবে, আমরা ফিরে এসেছি। একটা নিঃশব্দ ভয় ছড়িয়ে পড়লো শহরে। কি এই ফেরার লোকেরা, আর কোন ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে সেই রাতের ট্রেনে? সোহিনের মতো আর কারা হারিয়ে গেল সেই অন্ধকারে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। রাতের আকাশে যখনই চাঁদ দেখা দেয়, কখনো কখনো দূর থেকে ট্রেনের সাইরেনের মৃদু শব্দ ভেসে আসে, আর সেই শব্দ শুনলে শহর জুড়ে ছড়িয়ে পড়ে একই কান্নাকাটি, একই শব্দ, আমরা ফিরে এসেছি।